कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण बंधुरा, वेलकाम बैक टू माई चैनल बंग रनजीत। ব্লগের শুরুতেই আমার সকল গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার দমদম মতিঝিল এলাকায় অবস্থিত সদ্য উদ্বোধন হওয়া একটি নতুন ও দৃষ্টিনন্দন মন্দিরে। এটি শ্রী শ্রী দয়াল নিতাই গৌর সুন্দরের মন্দির, যেখানে প্রতিদিন ভক্তিযোগ, কীর্তন, ভাগবত গীতা পাঠ এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশের একটি ক্ষুদ্র সংস্করণ হিসাবে এটি স্থানীয় ভক্তদের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, এই মন্দিরে মন্দির খোলা ও বন্ধের সময় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা লাইনের যে কোনো ট্রেন ধরে নামতে হবে দমদম স্টেশনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম দমদম স্টেশনে। আর এই দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে দেখতে পাবে বাস বা অটো স্ট্যান্ড। আর সেখান থেকেই আপনাদের নাগেরবাজারগামী বাসে করে যেতে হবে দমদম মতিঝিল স্টপেজে। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম মতিঝিল স্টপেজে। আর এই যে এখানে রয়েছে একটি তোরণদ্বার, যার মধ্যে লেখা আছে মতিঝিল। আর এখান থেকে কয়েক পা হেঁটে গেলেই পৌঁছে যাবেন আজকের ডেস্টিনেশন, মানে দমদম ইস্কন মন্দিরে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, কয়েক পা হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশনে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার মতিঝিল এলাকায় অবস্থিত শ্রী শ্রী দয়াল নিতাই গৌর সুন্দরের মন্দির বা দমদম ইস্কন মন্দিরের একেবারে সামনে। দারুণ পরিবেশে এই ইস্কন মন্দিরটি গড়ে উঠেছে। চারিদিকে রয়েছে বড় বড় অট্টালিকা আর তার মাঝে রয়েছে এই সুন্দর হলুদ রঙের ইস্কন মন্দির। তো এবার চলুন একটু মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশটা একটু দেখিয়ে দিই। এটি হলো এই মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে একটি জুতো রাখার ঘর। এই স্থানে আপনারা আপনাদের জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর তার পাশেই রয়েছে একটি গিফটের দোকান। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ইস্কন মন্দিরেই এই রকম একটা গিফট শপ থাকে, যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বই, ফ্রিজ ম্যাগনেট, ফটো, বিভিন্ন ধরনের আগরবাতি, মায়াপুরের ঘি, তুলসীর মালা, জপমালা ব্যাগ এবং আরও অনেক কিছু। প্রথম সবাইকে হরে কৃষ্ণ। তো ইস্কন দমদমে সবাইকে স্বাগত। ওপেনিং যখন মন্দির খোলে তার টাইম হচ্ছে ভোর 4:30 থেকে আমাদের মঙ্গলবারটা শুরু হয়। তো 4টে অলরেডি মেন গেট খুলে যায়। তারপরে আমাদের এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়। হ্যাঁ, তারপরে আমাদের 7:30-এ গুরু পূজা হয়। গুরু পূজা হওয়ার পরে আমাদের এখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়। মন্দির বন্ধ হয় 1টা থেকে, 1টার সময় বন্ধ হয়। আর আবার বিকেল ওপেনিং হয় 4টে থেকে 8:30 বন্ধ হয়ে যায়। তো
সামনে ফুড কোর্ট আছে, হ্যাঁ ফুড স্টল আছে, ওখানে আমাদের যত রকমের স্ন্যাক্স আইটেম, রোল, সিঙ্গাড়া, কাটলেট, বার্গার, পিৎজা, আরও প্যাটিস, যত রকমের স্ন্যাক্স আইটেম আমরা এখানে ইসকন দমদমে ফুড কোর্টে করে থাকি। মানে কুপন যেটা আমাদের ডেলি প্রসাদ দুপুরে সকালে মানে মর্নিং আর লাঞ্চে পাওয়া যায়। তো মর্নিংয়ে প্রসাদ বসে গেলে মূল্য হচ্ছে 60 টাকা, আর দুপুরে বসে গেলে 100 টাকা, প্যাকেট নিয়ে গেলে 120 টাকা। তার জন্য আপনাকে এই নিচে এই নাম্বারে কল করতে হবে সকালে 10টার মধ্যে, যেদিন নেবেন তার আগের দিন বিকেল 4টা থেকে 8টার মধ্যে। তো হরে কৃষ্ণা, সবাই আসবেন। আর এই গিফট শপের পাশেই রয়েছে এই ইসকন মন্দিরের অফিস ঘর, যেখান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদের এখানে সকাল 10টার মধ্যে এসে 100 টাকার বিনিময়ে ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে 3রা জানুয়ারি 2026-এ পুষ্প অভিষেকের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল। এই মন্দিরটি প্রতিদিন সকাল 4:30 থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। ইসকন দমদম প্রতিদিন এবং সাপ্তাহিক বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার মধ্যে রয়েছে আরতি, কীর্তন, ধ্যান, হরিনাম সংকীর্তন এবং ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতের নিয়মিত ক্লাস। রবিবারের উৎসবগুলিতে আধ্যাত্মিক আলোচনায় সাথে প্রসাদ বিতরণের সমন্বয় ঘটে এখানে। তো চলুন এবার এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন একটি খুব সুন্দর সাজানো আর খুব সুন্দর পরিষ্কার উঠোন, যার চারিদিকে সুন্দর নানান রঙের ফুল দিয়ে সাজানো রয়েছে অনেকগুলো টব। আর এই মন্দিরের প্রবেশ পথে ঢুকতেই দেয়ালের গায়ে দেখতে পাবেন অনেক ধরনের সুন্দর বাণী লেখা। এগুলো পড়তে পড়তে আপনি এগিয়ে আসতে পারেন মূল মন্দিরের দিকে। অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম মূল মন্দিরের একেবারে সামনে। মন্দিরের সামনে রয়েছে একটি অতি সুন্দর নকশা করা কাঠের তৈরি একটি সুবিশাল বড় দরজা, যেটি সবসময় খোলা হয় না। কোনো বিশেষ অকেশনে এই প্রধান দরজাটি খোলা হয়। এই প্রধান দরজার দুই পাশে রয়েছে ছোট ছোট দুটি দরজা, যেখান থেকে সমস্ত দর্শনার্থীরা প্রবেশ এবং বাহির হতে পারে। আর মূল দরজার দুই পাশে রয়েছে বিরাজমান ভগবান বিষ্ণুর দুই দ্বাররক্ষক জয় এবং বিজয়। চলুন এবার পাশের গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। অপূর্ব সুন্দর, সত্যি অসাধারণ লাগছে। মন্দিরের ভেতরের নাট মন্দিরটা কিন্তু সত্যি অপরূপ সুন্দর আর অনেকটা বড়। নাট মন্দিরটি প্রায় 1350 বর্গফুট জুড়ে বিস্তৃত এবং একসাথে 250 থেকে 300 জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে এখানে। নাট মন্দিরের ওপরে রয়েছে অসংখ্য ফ্যান আর চারদিকে লাগানো রয়েছে এসি। নাট মন্দিরের সামনেই রয়েছে অপরূপ সুন্দর একটি সিংহাসনে বিরাজমান শ্রীল প্রভুপাদের একটি মূর্তি। দেখে মনে হচ্ছে যেন উনি স্বয়ং বসে আছেন। এছাড়াও মূল গর্ভগৃহে অপরূপ সুন্দর সজ্জিত সিংহাসনে বিরাজমান শ্রী শ্রী দয়াল নিতাই গৌর সুন্দর, যারা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। আর এই যে সিংহাসনটা সত্যি এত অপরূপ সুন্দর, যা কিনা সবার নজর কাড়বে। এছাড়াও মন্দিরের দেওয়ালের অপর দিকে বেশ কতগুলি বিভিন্ন দেবদেবীর ছবি দেখতে পাওয়া যায়।
এখানে রয়েছে শ্রীল প্রভুপাদ, ভগবান জগন্নাথ, ভগবান বলদেব, সুভদ্রা মহারানী এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চিত্র। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো এই ইস্কন মন্দিরের রান্নাঘর। এই স্থানেই মন্দিরের ভোগ রান্না করা হয়ে থাকে। এখন আমরা চলে এসেছি এই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণের ঘরে, যেটি কিন্তু খুব বড় আর পরিষ্কার ও পরিচ্ছন্ন। এখানে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন অন্যান্য ইস্কনের মন্দিরের মতোই মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করার জায়গা করা। আর যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য রয়েছে চেয়ার আর টেবিলের ব্যবস্থা। আর এইদিকে রয়েছে হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে ইস্কন মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভেজ আইটেম রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি খুব সুন্দর এবং খুবই শান্ত। এটি খুব শান্ত, সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ পরিবেশ, যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করবে। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।